নাদের খানো নাদের জাদুল্লাহ ভাই, দেখি তোমার এই অবস্থা কেন? আমার লগে কি যুদ্ধ করতে আসছো? হ্যাঁ, ভদ্রলোক হও, লুঙ্গি নামাও। কি ব্যাপার দুলা ভাই? হ্যাঁ, চিঠির স্তূপ দেখে তো মনে হইতেছে বাংলাদেশের ব্যাপক মানুষের দাওয়াত করবেন। করবো না? আমার একমাত্র মেয়ের বিয়ে। চিঠিটা পড়ো। জনাব অবলিক বেগম, কমা, আগামী 22শে শ্রাবণ রোজ শুক্রবার আমাদের একমাত্র কন্যা মোসাম্মদ তিথি আক্তারের শুভ বিবাহের দিন ধার্য করা হয়েছে। দাড়ি। উক্ত অনুষ্ঠানে আপনি অবলিক আপনারা আমন্ত্রিত। দাড়ি। হায়দার আলী ও মিসেস হায়দার। কি বুঝলা? কিছুই বুঝলাম না। কাদা কোথাকার। আমার একটা সুন্দর চিঠি, কিছুই বুঝলাম না। কেন বুঝলা না? দুলা ভাই, ওই গাধা শব্দটা এক্সপান্স করেন, তা নাইলে আমি কিন্তু ওয়ার্কআউট করলাম। আচ্ছা, এক্সপ্লেন করলাম। এখন কও, চিঠিটা কেমন লাগলো? বিয়ার দাওয়াত কার্ড, বরের নাম ঠিকানা নাই, গাধা তো আপনি। সরি। বেয়াদব। আরে, বরের নাম ঠিকানা কেমনে দেবো? বরের নাম কি আমি জানি? তাহলে কার কাছে মেয়ে বিয়ে দিতেছেন? বিয়ার দিন যে অচেনা অতিথি আমাকে বাড়ি আইব, তার লগে বিয়া দিব। বিয়ার দিন যে অচেনা অতিথি আপনাকে বাড়িতে আইব তার কোনো ঠিক আছে? আর মনে করেন আইলই, হ্যাঁ যদি কানা খোরা ল্যাংরা আতুর হয় তখন? তার লগেই আমার মেয়ের বিয়া দিতে হইব। কারণ 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 আমার কন্যার জীবন বাঁচাবার লাগিয়া স্বপ্নে এমন আদেশই করা হয়েছে। আপনার কথা শুনে মনে হইতেছে সবাই সংসদ সংবিধান বাদ দিয়া স্বপ্নের অপেক্ষায় থাকবো। স্বপ্নে যে আদেশ আইব সেই আদেশ অনুযায়ী দেশ পরিচালনা করব। নাদের আলী, স্বপ্নাদেশ লইয়া ঠাট্টা মস্করা করবা না। দুলাভাই, সারা জীবন আপনার আমি অনেক পাগলামি সহ্য করছি, এইবার কিন্তু আমি ছাড় দেব না। তিথির মা, তিথির মা, এদিকে আসো। কি হয়েছে? এই নাদের আলী, তোমার ভাই তোমার মায়েরে মাইরা ফেলতে চায়। ঠিকই। বিয়ের পর 16 বছর আমাকে কোনো বাচ্চা হয় নাই। কত ডাক্তার, কত ফকির পীর করছি, কিচ্ছু হয় নাই। বিধাতার অসীম কৃপায় হঠাৎ তোমার বোনের কোল আলো কইরা তিথি আসলো। আর সেই রাত্রেই আমি স্বপ্নটা দেখি। কি দেখি? তিথির যেদিন 19 বছর পূরণ হইব, সেই দিনই ওর বিয়া দিতে হইব। সেই থেকে কত দুশ্চিন্তায় যে দিন কাটাইছি, আজ স্বপ্নের আদেশ পূরণ করার জন্য তিথির বিয়ে দিতেছি। আর এই নাদের আলী কয় কিনা আমি পাগল হয়ে গেছি। আশ্চর্য। তুমি বিয়ের আয়োজন করো। নাদের আলী, বুবু, আমি কইতেছিলাম কি, আর একটা কথা না, একটা কথা বলবো না তুমি। তিথি, তিথি, কোথায় মা? তোর জন্য খাবার নিয়ে বসে আছি। মা, আমি খাবো না। খাবো না বললেই হলো? বেলা কত হয়েছে সে খেয়াল আছে? চল আয়। মা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, আমি একজনকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব। তোর বাবার কথাটা একবার চিন্তা করবি না? মা, আমি জানি বাবা আমাকে অনেক আদর করেন, সবসময় আমাকে নিয়ে এক অজানা আশঙ্কা বাবাকে ধাওয়া করতে থাকে। তো তাই বলে অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব। দুদিন পর তোর বিয়ে,
সাত পুরুষে আত্মীয় স্বজন খুঁজে খুঁজে সবাইকে দাওয়াত করা হয়ে গেছে। আর কত আনন্দ তামসা করা হবে, কত গান বাজনা, বাজি পোড়ানো, লাঠি খেলা, কত কি আয়োজন হয়েছে। আর তুই এখন এই কথা বলছিস মা? তুই বাড়ি বাঁশমার দিকে একবার তাকাবি না? মা এটাকে বিয়ে বলছো কেন? এটা তো বিয়ে না, এটা হচ্ছে একটা তামাশা। শোন, তামাশা বল আর বিয়েই বল, এটাই তো নিয়তি। আমি নিয়তি বিশ্বাস করি না মা, আমি নিয়তি বিশ্বাস করি না। হ্যাঁ ঠিক কইছস, নিয়তি বিশ্বাস করবি কেন? আর মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। মা আমি যাব না। এমন অনেকক্ষণের কথা বলতে হয় না মা, চল। মা বলছি আমি যাব না। আর মা, আর দেরি করিস না, চল। না, আমি কোথাও যাব না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আমাদের ছেড়ে তুই চলে গিয়ে যদি সুখী হতিস, নিরাপদে থাকতিস, তাহলে আমি আপত্তি করতাম না। বাবা আমি কি করব? বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ মা, তো ছোট খালা এদেশের বিখ্যাত গাইনোকোলজিস্ট, তার হাতে কত মেয়ে সন্তান প্রসব করল, কিন্তু আল্লাহ তাকে একটা সন্তান দিলেন না। সে এখন মাজারে মাজারে সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বেড়ায়। আর এই ওয়ার্ল্ড কাপের সময় ওই যে অক্টোপাসের ভবিষ্যৎবাণী নিয়ে কি হইচই। প্রতিটা কাগজে একটি রাশিফলের কলম থাকে। এগুলো কেন থাকে আমি জানি না, কিন্তু আমি জানি সবকিছু অবিশ্বাস করা যায় না রে মা। আমি কি বলছি তুই বুঝতে পেরেছিস? তাহলে চল না, চল। চল মা। যাও। হায়দার সাহেবের মেয়ের বিয়ার দাওয়াত পাইছো নি? দাওয়াত তো পাইছি। বিয়ে কই দেয়, জামাই কি করে তার তো কিছুই জানি না। আরে হায়দার সাহেব নিজেই তো জানে না কার কাছে বিয়ে দিতেছে, কই তার বাড়ি, কই তার ঘর, কিছুই তো জানে না। কি আজব কাণ্ড! ভাই আজবি কও আর গুজবি কও, হাসা কথা হইলো হায়দার সাহেবের মেয়েটা যেদিন জন্ম নেয় ওই দিনই হায়দার সাহেব একটা স্বপ্ন দেখছিল। কি স্বপ্ন দেখছিল? স্বপ্নে দেখছিল মেয়ের বয়স যেদিন 19 বছর হবে ওই দিনই মেয়ের বিয়ের আয়োজন করতে হবে। আয়োজন করলো, বিয়া কার কাছে দিব? ওই দিনই ওনার বাড়িতে একজন অতিথি আসবে, এই অতিথির সাথে মেয়ের বিয়ে দিতে হবে, এইটাই হলো স্বপ্নের আদেশ। তা আজব কাণ্ড, তুই এত খবর কই পেলি? আরে এই খবর তো সকলেই জানে। অচেনা এক অতিথির কাছে হায়দার সাহেবের একমাত্র কন্যার বিয়ে হবে, একসাথে রাজ্য এবং রাজকন্যা। এরকম অফার হাতছাড়া করা মোটেই ঠিক হবে না।
রজব রজব খবর শুনে রজব টাসকে লেগে গেল। কিরকম হলো রে রমজান? যে খুব সুন্দর। হ্যাঁ সুন্দর। হ্যাঁ হ্যাঁ চল ওই পাক শাকের ওই জায়গাটা দেখি। যে কি বাবুর্চি, ব্যবস্থা সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিকঠাক আছে। হ্যাঁ দেখো সময় মতো যেন হয়। হ্যাঁ ইনশাল্লাহ ঠিক সময় মতো রান্না হবে। অতিথিকে বসে থাকতে হবে না তো খাওয়ার জন্য? জি না স্যার, জি না স্যার। মাংসটা ঠিক মতো কষায়ও। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ড মাস্টার কে? হ্যাঁ আমি। আপনি ভালো করে বাজাবেন কিন্তু বদনাম না হয় যেন। আচ্ছা ঠিক আছে। এই বরের বেশি একজন একলা একলা হাইটে আইতেছে। এ রমজান, রমজান কিনাদের ভাই, এই দেখ। আরে মনে হইতেছে কোনো অতিথি। অতিথি এরকম বরের বেশি একলা একলা আইব কে? এ ভাই, এ ভাই, এ ভাই, এই ডাকতেছি শুনতে পান না? এই নাদের ভাই, অতিথির সাথে ভালো ব্যবহার করেন। জি আপনি কি কইতাছুন? আবার কইন যে আপনি কই যান? কই যাই তা তো জানি না ভাই। এই গ্রামে প্রথম আইছি, আমি একজন অতিথি। সর্বনাশ, আপনার লেগেই তো আমরা অপেক্ষা করতেছি। খারাপ রমজান, ব্যস্ত হইও না। আপনি অতিথি ভালো কথা। আপনার নাম কি? আপনার শাকিন কি? মানে ঠিকানা কি এটা কন? আমার বাড়ির কথা জিগাইছুন। আমার বাড়ি কিশোরগঞ্জ, গ্রাম শহর মূল, থানা নিকলি। তাই এই গ্রামে কি মনে করে? না না, কিছু মনে করে আই নাই, বিপদে পড়ে আইছি। যাই আমি ইষ্টি বাড়ি, রাস্তার মধ্যে আইতে গেল, তাই অতিথি হয়ে চলে আইছি। কিশোরগঞ্জ থেকে আসছেন সারা দিনের পথ, যে যে কিন্তু আপনার পোশাক আশাক চেহারা দেখে তো মনে হয় না সারা দিনের পথ পাড়ি দিয়ে আইছেন। অতিথির সাথে এভাবে কথা বলা ঠিক না। আমার মনে হয় মাল 2 নম্বর। কোন কি? দাড়ি দুড়ি আমার মনে হয় সব নকল লাগে আইছে। হ্যাঁ, আরে বরের বেশে একলা একলা হাইটাই বুকে। হ্যাঁ, একটা চান্স নিবার চাইছিল, বুঝছাস? তাই তো আমারও তো তাই মনে হয়। ও মনে হয় না দাঁড়াইলে আমার চিন্তা ভালাইছে, মানে মানে কাটটা পড়ি। আমি যাই আমগা। আরে খারান, এই অবেলায় কই যাবেন? অতিথি সেবা করবার দিবেন না? এই দাড়িটা চেকিং করি তো। কি রে? এই এটা কি? এই
আমার 2 নম্বর দেখছস কারবার সব জায়গায় 2 নম্বরই। নরুলদারি। কি বাবুচি, জি স্যার। রান্না হলো? সবাই তো বসে গেছে। হ্যাঁ শেষ, প্রায় শেষ। ও, কতক্ষণ লাগবে আর? এই আর 5-10 মিনিট। ও, কেমন হলো? একটু চেখে দেখুন। দেখ। কেমন হয়েছে? বেলা স্বাদ হয়েছে, তবে ঝাল একটু কম। আরে ঝাল একটু কম হয় ভালো, বাচ্চারা তো থাকবে। তাড়াতাড়ি করো, সবাই বসে গেছে কিন্তু। শিওর স্যার, শিওর। আচ্ছা আচ্ছা, আয় আয়। তিতির মা, তিতির মা। কি বলছো? আচ্ছা, ওই অতিথির খাবার দাবার সব ঠিক আছে তো? কোন অতিথি? যে অচেনা অতিথি যার আসার কথা। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন চিন্তা করো যে সব খাবার দিন। আচ্ছা, তুমি দেখে রেখো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত বেলা হয়ে গেল, অচেনা অতিথি তো এলো না এখনো। আমার কেমন যেন চিন্তা হচ্ছে। আসবে আসবে, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। খুব সুন্দর হয়েছে দুলাভাই। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, দেখো নিজের মনে করে খেও বাবা। হ্যাঁ আচ্ছা, কেমন রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। পাকশাক ভালো হয়েছে? আচ্ছা। এ মোপাক্কা রে, এনে মাংসের বাটি দে। আম্মা, বেলা গিয়ে সন্ধ্যা হইল, এখনো তো অতিথির কোনো খবর নাই। যদি কোনো কথা হবে না, দূর যা। কি করে বলতো, আমার কিচ্ছু ভালো লাগছে না। মন খারাপ করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ কি করে দেখা যাক। এই বাজনা থামান, অতিথির আসার খবর নাই, বাজনা শুরু করছে। দুলাভাই, বিয়া বাড়ির লোকজন সব খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। সবার মুখে একই কথা, বর কই বর কই। আমি কোনো জবাব দিবার পারি নাই। নাদের ভাই ঠিকই কইছে, এখনো কিন্তু অতিথির দেখা নাই।
তোমরা খাইছো? আমরা তো কখন খাওয়া দাওয়া করছি, আপনি খাইছেন? অতিথি না আসলে তো আমি খাইতে পারি না। নাদের ভাই আপনি খাইছেন? বিটলামি করস, এক লোকে খাইলেন না? চলেন। অসে না অতিথি খুঁজে বের করি, চল। খাওয়া দাওয়া করেছিস মা? এত বেলা হয়ে গেল, অচেনা অতিথি এলো না। আল্লাহর উপরে ভরসা রাখো। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। অতিথি আসছে, অতিথি অসে না অতিথি, অতিথি আসছে রে, অসে না অতিথি। হায়দার সাহেবের স্বপ্ন বোধহয় সত্যি হলো। আচ্ছা, আপনাদের অবস্থা থেকে মনে হচ্ছে আমি বোধহয় আপনাদেরকে বিপদে ফেলে দিয়েছি। দেখুন, আমি একদম সংকটে পড়ে এখানে উপস্থিত হয়েছি। আমি গাড়ি নিয়ে এসেছিলাম, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে, আশেপাশে কোথাও কোনো ওয়ার্কশপ নেই, তাই আমাকে বাধ্য হয়ে আপনাদের এখানে আসতে হবে। আরে ভাই, আপনি আমাকে বাড়িতে আইবেন এইটা আমরা 19 বছর আগে থেকে জানি। সকাল থেকে নাওয়া খাওয়া বন্ধ করে আপনার লাগে অপেক্ষা করতেছি। আপনি আমাকে অচেনা অতিথি, চলেন চলেন চলেন। তুমি বাবা কোনো সংকোচ করবে না, নাদেরলে যা অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। দেখুন দেখুন, ব্যস্ত হবে না, ব্যস্ত হবে না। ব্যস্ত হবো না মানে সারাদিন ধরে আপনার লেগে অপেক্ষা করতেছি। চলে আরে বন্ধন, এ রমজান, পায়জামা পাঞ্জাবি নিয়ে আসা, কাপড় পাল্টে দিব। আরে ভাই, সারাদিন এক কাপড়ে বসে আছেন না। আরে হলুদের জায়গা রেডি আছে, পায়জামা পাঞ্জাবি নিয়ে কাপড় পাল্টে। সারাদিন কই আসলেন আপনি? আরে দুলা ভাই খাওয়া নাওয়া বন্ধ করে বসে আছে, অতিথি খুঁজে পাই না। এইসব কি হচ্ছে কি আমি কিছু বুঝতে পারছি না। কি হইতেছে আপনি পরে বুঝছেন, আগে হলুদ দিয়া লই। দুলা ভাই, দুলা ভাই, পরের গায়ে হলুদ দিবেন। কারে দিলে ভাই? আমি ভুলে গেছি। হলুদ দেন, হলুদ দেন, হলুদ দেন, হলুদ দেন। আচ্ছা, এই দুলা ভাই একটা মিষ্টি খান, মিষ্টি খান, ওই যে মিষ্টি মিষ্টি খান, মিষ্টি খান ভাই, মিষ্টি খান, মিষ্টি খান। আচ্ছা, এই দাঁড়ান, এক মিনিট। আপনারা কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গায়ে হলুদের মিষ্টি খাইতে হয়, নালে অমঙ্গল হয়। আর সেটা তো বুঝলাম, কিন্তু আপনারা কি এসব কি হচ্ছে কি আমি তো কিছু বুঝতে পারছি না। আরে মিষ্টি খাইতেছেন না কে? ধীরেন বাবুর দোকানের মিষ্টি 1 নম্বর, খান না। আমি এখন খাবো না, প্লিজ। আচ্ছা বাবা, তুমি একটু শান্ত হয়ে বসো, পরে সব বুঝতে পারবে, আমি পাঠায় দিতেছি। আচ্ছা, আমি কি ভাই, আমি এই রমজান, হলুদ দেন, হলুদ দেন, হলুদ দেন। ও বুবুরা, এ আসেন, বারে হলুদ দিবেন না? তাড়াতাড়ি আসেন। আপা তাড়াতাড়ি আসেন, হলুদ দেন। আরে আসেন দিল তো, তাড়াতাড়ি।
আচ্ছা আমি কিছু বুঝতে পারছি না, আপনারা কি হলুদ দিচ্ছেন? আমি এই বুঝা লাগু না সব দেন দেন আপনি দেন আল্লাহ আপা দেন 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 তাড়াতাড়ি। কি ফেসাদে বললাম, আমি কিছু বুঝতে পারতেছি না। আপা এই যে এখন নিয়ে যা গোসল করে চলেন চলেন। এইভাবে ছাড়েন। নাদের ভাই আচ্ছা আচ্ছা ভাই, কি আপনি এসব পড়াচ্ছেন কেন আমাকে? আমি তো কিছু বুঝতে পারছি না। সব এইসব পড়বেন কেন মানে? মানে মানে কি, আমি কেন এসব পড়বো? এইগুলো পড়তে হবে। এইগুলা পড়তে হবে এই জন্যে যে আপনার বিয়া, আপনার গায়ে হলদি দিলাম, মেহেন্দি দিলাম, গোসল করাইলাম, বরের পোশাক পরাইলাম, তারপরে বোঝেন না আপনার বিয়া? এরপরে বুঝতে পারেন না যে আপনার বিয়া। আরে আমার বিয়ে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই আমি তো বিয়ে করতে আসি নাই, আমি তো এখানে আসছি বিপদে পড়ে ভাই, আপনাদের অতিথি হয়ে এখানে আসছি ভাই। আমি তো মহা বিপদে পড়লাম মনে হচ্ছে রে ভাই। আপনারে অতিথি হয়ে আইতে কইছে কেটা? আরে মিয়া আপনি অতিথি হয়ে আইছেন বলেই তো বিয়ে করতে হইব। ওরে এ তো দেখছি মহা বিপদ। আরে ভাই থামেন, আপনার মহাবিপদ আর আমাকে জীবন মরণ সমস্যা। জীবন মরণের সমস্যা মানে আমি কি কিছু তো বুঝতে পারছি না রে ভাই। আরে ভাই বুঝবেন পরে, আগে মানে বিয়েটা হয়ে যাক তারপর বুঝবেন। আল্লাহ সবাই হাত তুলেন নব দম্পতির জন্য। হে হাত তুলান। আল্লাহ, মোহাম্মদ ইশরাক এবং তিথির এই শুভ বিবাহ সম্পন্ন করিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের দাম্পত্য জীবন অতি সুখের ও সমৃদ্ধ করে তুলুন। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠেন, সালাম দেন। সবাইরে সালাম দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওনাকে সালাম দেন মামা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা দুলা ভাই এত রাতে একলা একলা হাঁটাহাঁটি করতেছেন কে? ঘুম আসতেছে না নাদের। কে ঘুম আসতেছে না কে? ভাবছি বিয়েটা তো কোনো মতে জোড়াতালি দেওয়া হলো, তো বাসর ঘরে আবার কোনো অঘটন না ঘটে। দূর এগুলা নিয়ে মিশামিশি চিন্তা করার কোনো যুক্তি আছে? আছে নাদের আলী, আছে। কে বাসর রাত নিয়ে আবার স্বপ্নে কোনো আদেশ নির্দেশ পাইছেন নাকি? না তা পাই নাই, তবে তাইলে নাকে তেল দিয়ে ঘুমান গিয়া যান। এতক্ষণ অভিনয় করা যায়? তাও আবার অচেনা অতিথির অভিনয়। যাই বল, নাদের আলী মামা কিন্তু একটা জিনিয়াস। উনি যদি আমাদেরকে প্রপারলি হেল্প না করতো, আমরা কিন্তু জীবনে সাকসেস হতে পারতাম না। কিন্তু আমি না খুব ভয় ভয় ছিলাম জানো, কখন জানি মামা আবার ধরা পড়ে যায়। একদিকে বাবার স্বপ্নের প্রতি বিশ্বাস, অন্যদিকে আমার ভালোবাসা। তার মানে তিথির পূর্ব পরিচিত পোলার লগেই বিয়ে হয়েছে। সবকিছু সাজানো, মিথ্যা। নাদের আলী, আমি কাউকে ছাড়বো না। কাউকে না। এই বিয়ে আমি মানবো না। আমার সঙ্গে চালাকি, চালাকি। আমার সঙ্গে ইয়ারকি। কি হয়েছে কি হয়েছে? আমার বন্দুক, আমার বন্দুক। এই কই পালাও? কি হয়েছে? আপা অন কি হইব? আমি জানি না, আমি কিছু জানি না। বাবা, বাবা সব কথা শুনে ফেলেছে। এখন কি করবা? আমি জানি না।
বাবা বাবা একদম খুন করে ফেলবে। বাবার যা রাগ, বাবা রেগে গেলে বাবার মাথা একদম ঠিক থাকে না। আমি জানি না কি করবে। তাহলে আমি কি করবো? কি? আমি একটা কাজ করি, আমি খাটের নিচে ঢুকে যাই। না না না, খাটের নিচে ঢোকার মতো অবস্থা নেই, তো তোমাকে পালিয়ে যেতে হবে। কিভাবে? এখন যদি পালাই তাহলে তো ওই বন্দুক দিয়ে আমাকে গুলি করে দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি পালাবে, কিন্তু ছদ্মবেশে পালাবে। কিভাবে? আমার একটা শাড়ি পরে তুমি পালিয়ে যাবে। হ্যাঁ, এটা একটা গুড আইডিয়া। এই রমজান, হ্যাঁ, নাদিরকে ধর, নাদিরকে ধর, পালাতে না পারে আমি গুলি করব। ধরছি। ধর, আপা আমারে বাঁচাও। তোরে কেউ বাঁচাতে পারবে না, আমি তোরে গুলি করব। হাত তোল, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। 1 এই গুলি করে গান কেটে যায়, কেটে যায়, কেটে যায়। কেটে রে, কেটে রে। হ্যাঁ বাবা, আমরা মানে তোর সাথে ওটা কেডা? আমার ওই বান্ধবী। ছেলেটা কই? রমজান, হ্যাঁ দেখ তো ছেলেটা কোথায়? বাবা বান্ধবী আমার। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। রমজান, হ্যাঁ রমজান, ছেলেটাকে পেলি? কালু, তিথি, তাহলে এই সেই ছেলে? কি কথা বলছিস না কেন? হ্যাঁ 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 বাবা, ওর নামই ইশরাক। জি, আসসালামু আলাইকুম। আমি ইশরাক। নাদের আলী, এক পায়ে বলে আমি গুলি করে দেবো। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আপা আপা দুলাভাইরে ঠেকাও। দুলাভাই কিন্তু সত্যি সত্যি একটা অঘটন ঘটায় ফেলবো। আমি পারবো না, তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। এদিকে আসো, এদিকে আসো। আপা যাবো। যাবি তো, যা। দুলাভাই, ফাঁসির আসামিরও শুনছি মরার আগে শেষ কথা বলার একটা সুযোগ থাকে। আমার একটা কথা আছে, আমার এই কথাটা বলার সুযোগ দেন। কি কথা কও? তাহলে বন্দুকটা নামান। কও। আচ্ছা দুলাভাই, তিথির যেদিন 19 বছর পূর্ণ হবে সেদিন আপনার বাড়িতে একজন অচেনা অতিথি আসবে, তার সঙ্গেই আপনি তিথির বিয়ে দেবেন। এই তো ছিল আপনার স্বপ্নের আদেশ, তাই না? হ্যাঁ, শর্তে তাই ছিল। আপনি কি ছেলেটিকে চিনেন? আমি চিনব কোত্থেকে? তাইলে এই অচেনা অতিথির সাথে তিথির বিয়ে হয়েছে, তার এই গ্রামের কেউ চিনে না। তাইলে তো আপনার স্বপ্নের শর্ত পূরণ হয়েছে না? হ্যাঁ, কিন্তু ছেলেটি তো তিথির পূর্ব পরিচিত। আপনার স্বপ্নে তো এই শর্ত ছিল না যে ছেলে যদি তিথির পূর্ব পরিচিত হয় তাইলে কোনো সমস্যা আছে। কিন্তু ওরা আপনার সাথে লুকোচুরি করলো কেন? এর উত্তর আমার জানা নাই, এর উত্তর দিব তিথি। বাবা বাবা, আমি ইশরাককে ভালোবাসি। একদিকে যেমন ইশরাকের প্রতি আমার ভালোবাসা, তেমনি তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস। এই দুকুল রক্ষা করতে গিয়ে তোমার সাথে লুকোচুরি করে ফেলেছি বাবা। আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আমাদেরকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে বাবা, আমাদের মাফ করে দেন। তিথির মা, বুঝতে পেরেছো? না মা, তোমরা কোনো ভুল করো নাই, তোমরা দুকুল রক্ষা করার জন্য এই কাজটা করেছো। আয় মা, বুকে আয়। আসো বাবা। এই ব্যান্ড পার্টি, বাজনা বাজাও, পোলাপান, বাজি ফুটাও, আর কোনো বাধা নাই।